হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শঙ্কর মাছ দিয়ে একটা রেসিপি। তো চলো দেখে না যখন কীভাবে করব। এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে নেব, নুন হলুদ মেখে নেব, দেবো একটু সর্ষের তেল, ভালোভাবে মেখে 5 মিনিট মতো রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। এখানে মাছটা খুব কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটা ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আলুটা ভেজে নেব। দেবো অল্প হলুদ কালারের জন্য, আর ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেবো একটু নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। আর এখানে আদা রসুন আর গোলমরিচ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা টমেটো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। অল্প জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন গ্যাসের ফ্লেম আমি লো রাখবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো পরিমাণ মতো জল। দেবো স্বাদ মতো নুন। এবার ঢেকে দেবো। ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। ফিরে এলাম, দেখো রান্নাটা হয়ে এসছে। এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো 1/2 চামচ মতো গরম মশলা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।